হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। আমিও তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ব্লগটি শুরু করছি এখন থেকেই। তো আমি বাইরে একটু কাজে বেরিয়েছি, তো কাজ শেষে এখন যাচ্ছি বাসায় গিয়ে দেখি রান্না বান্না শুরু করে দিব। আর আজকে কি সুন্দর মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা ভাব। তো ঠান্ডার দিনে কি রান্না করি আর কি করি সেটাই তুলে ধরবো। মেঘলা আকাশ হলেও গরম তো আছেই, কিন্তু অতিরিক্ত না। গরমের দিন গরম তো থাকবেই। আর জার্মানিতে এই মুহূর্তে সামার উপভোগ করতে চাইলে আপনারা চলে আসুন বিমানের টিকিট কেটে, জার্মানির সামার উপভোগ করুন। কি বিশ্রী একটা আবহাওয়া। এই সময় এই দিনটার জন্য আমরা দীর্ঘ 9-10 মাস অপেক্ষা করি যে সামার কবে আসবে। কিন্তু সামার তো আসার কোনো নামই নেই, কিন্তু অলরেডি সামার পড়ে গিয়েছে। কিন্তু সামারের যে ওয়েদার সেটা নেই। সো কিছু করার নাই, তো ঠিক আছে। রুশি উঠো মা, সকাল হয়েছে। এই যে দেখো সকাল হয়েছে। ওরে বাবা, 7টা বেজে গিয়েছে রোজি। সকাল 7টা বাজে। উঠো মা, উঠো উঠো। ওকে ওকে ওকে। আমি রুদুষি, তাড়াতাড়ি রেডি হও। এত লাউড করতেছো কেন? তুমি তুমি মামামের সাথে মার জোরে কথা বলো। হ্যাঁ, দেখো কিরকম মায়ের সাথে ঝগড়া করে রুদুষি ঝগড়াও করতে পারে এখন, জানেন? আগে রুদুষি ঝগড়া করতে পারতো না, এখন ঝগড়া করে। ঠান্ডার দিনে আমি হাতে মাখা মুরগি এখানে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। যেহেতু এটা হচ্ছে পাকিস্তানি মুরগি, সময় সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এর ফাঁকে হচ্ছে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। মুরগির মাংসতে যে আলু দিব, তো আলুটা আমি এভাবে কেটে নিয়েছি ছাল সহ, তাহলে গলে যাবে না। আর একটু সামান্য আমি ভেজে নেব, তাহলে আলুটা গলে যাবে না। তো ঠিক আছে, একটু ভেজে নিই। আমি একটু তেল দিয়ে দিলাম, সামান্য অল্প তেল দিব, যেহেতু আমি এপিট ওপিট করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিব, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। এই যে এটা এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। বেশিক্ষণ ভাজতে হবে না, জাস্ট আর কি। তো এদিকে আলুটা হতে থাক, আর এখন আমি মুরগির মাংসটা দেখি। গরম। এই যে মুরগির মাংসটা, তো এটা আমি হচ্ছে এখন আলাদা হাঁড়িতে বেড়ে নেব। তো এই যে আমি মাংসটা অন্য হাঁড়িতে ট্রান্সফার করে নিলাম। এখন হচ্ছে ভেজে রাখা আলুটা এখানে দিয়ে দিব। এই পানিতেই কষিয়ে নিব, আর পানি দিব না, আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে এই পানিতে। এই যে আমি আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, এখন ঢেলে দিব মাংসের মধ্যে।
আর এদিকে হচ্ছে আমি কলিজা, এগুলা মুরগির সলিড, শুধু মুরগির কলিজা, তো আমি এগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে সামান্য হলুদ আর লবণ দিয়ে একটু গরম পানি দিয়ে জাল দিয়ে নেব 2-3 মিনিটের মতো, কারণ এটার ভিতরে যত ময়লা বা পচা রক্ত আছে সেটা বের হয়ে যাবে। আর অনেকে বলেন যে মুরগির মাংস রান্না করতে গেলে কালা হয়ে যায়, তো এই ময়লাটা, এই যে এরকম পানি আমি ভালোভাবে ধোয়ার পরে এই পানিটা বের হয়েছে, তো তখন কিন্তু ওই গরম পানি দিয়ে 2-3 মিনিট জাল দিয়ে নিলে এই ময়লাটা মানে বের আর হবে না, সব বের হয়ে যাবে আর কি। তো তারপরে তরকারিটা রান্না করলে একদম আপনার পছন্দ মতো হয়ে যাবে, প্রিয় কালার, আপনি যেরকম চান সেরকমই হবে। তো আমি আসলে রান্না তেমন কিছু জানি না, জাস্ট যেটুকু জানি সেটুকু শেয়ার করলাম। তো আশা করি ভালো লাগবে, আপনারা ট্রাই করবেন। তো আমি ঠিক আছে এটা প্রসেস শুরু করি। তো এই যে আমি হাঁড়িতে কুলজাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে হলুদ দিয়ে দিব, আর একটু লবণ। এখন এটা শুধু 2-3 মিনিট একটু জাল দিয়ে নেব। একটু পানি দিব, তো দেখুন এই যে অলরেডি কতগুলো ময়লা বের হয়ে গিয়েছে, দেখছেন? এই জন্যই হচ্ছে তরকারিটা কালো হয়। এই যে পানিটা দেখেন। তো এখন এটা আমি ধুয়ে নেব। এই যে দেখুন কত ময়লা বের হয়েছে, এটা এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। এই যে ঝকঝক করে আমি ধুয়ে নিয়েছি, আর কোনো ময়লা নেই। এই যে দেখুন, এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, দিব হচ্ছে তেল। এই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব আর কাঁচামরিচ। এর সাথে আস্ত মশলা দিয়ে দিব তেজপাতা, সাদা এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ। এখন একটু পানি দিয়ে দিব। মশলা দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে সব মশলার গুঁড়া। আদা রসুন বাটা। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিব স্বাদ মতো লবণ। এই যে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে এখন ধুয়ে রাখা কলিজাটা দিয়ে দিব। আপনারা সবাই জানেন কলিজা বেশিক্ষণ রান্না করা যায় না, শক্ত হয়ে যায়। তো আমি এটা 3-4 মিনিটের মতো কুক করে নেব। আর এদিকে এই যে মুরগির মাংসটা হয়ে গিয়েছে। তো এই যে এটা আমার কুক করা হয়ে গিয়েছে, মুরগির কলিজাটা। এই যে তেল বের হয়ে গিয়েছে, আর দেখেন কালারটা। আমি একটু আপনাদেরকে দেখাই।
এই যে কালারটা দেখেন, আপনারা যেরকম চান সেরকম কালার হয়ে যাবে আমার মতো এই প্রসেসিংটা করলে। তো ঠিক আছে, এটা অবশ্যই করবেন। তো রোদসী যে স্কুল থেকে এসেছে বাসায়, এখনই আসলো। তো ওর টিফিনটা আমি বের করি। যে পানির পট, সাথে হচ্ছে ও 1 বছর 2তে ছিল। তো 2তে ওর যত কাগজপত্র, খাতা কলম আজকে সব ব্যাগ দিয়েছে। মেয়ের স্কুল ছুটি বলে, 6 সপ্তাহ ছুটি। তো রোদসী হচ্ছে আগস্টে 3তে উঠবে, তাই 2 এর যত বই খাতা সব দিয়ে দিয়েছে। জার্মানিতে এটাই নিয়ম। এই যে সবই, এইগুলো আমি চেক করে যেটা রাখার সেটা রেখে দিব, যেটা ফেলে দেওয়ার সেটা ফেলে দিব। এই যে ওর A to Z এখানে। তো আমি এগুলো ওয়াশ করে নিই। তো ঠিক আছে, আজকের মতো আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর সাথে থাকবেন।